নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স এসবিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আরেকবার নতুন একটি ভিডিওতে। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব পিরিয়ডের সময় ব্যথা কমানোর কয়েকটি ঘরোয়া উপায় সম্পর্কে, যা প্রত্যেক মহিলাদেরই জানা দরকার। তো বন্ধুরা, কী সেই উপায় যা করলে পিরিয়ডের সময় ব্যথা কমবে? জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আমরা, তার বদলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইবার আমরা কাম্য করি। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা যদি জানান, তাহলে আমরা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই এবং আমাদের কষ্ট সার্থক বলে মনে হয়। তাই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই পিরিয়ডের সময় ব্যথা কমানোর কয়েকটি উপায় সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, প্রথমে জেনে নিই পিরিয়ড কেন হয়। বন্ধুরা, বয়সন্ধিকালে মেয়েদের কিছু পরিবর্তন হয়ে থাকে, ফলে প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট সময়ে ডিম্বাশয় ডিম্বাণু তৈরি হয়, তা জরায়ুতে চলে যায়। এগুলো এক সময় পর্যন্ত ঠিক থেকে থাকে, কিন্তু সেই সময়ের মধ্যে ডিমগুলো যদি কাজে না লাগতে পারে, অর্থাৎ জরায়ুতে যদি পুরুষের শুক্রাণু না ঢোকে বা প্রবেশ না করে, তাহলে ডিম্বাণুগুলো নষ্ট হয়ে যায়। তখন সেগুলো জরায়ু থেকে যোনিপথের মাধ্যমে বেরিয়ে রক্তের সঙ্গে বেরিয়ে আসে। একে মাসিক বা পিরিয়ড বলা হয়ে থাকে। এই সময় কখনো কখনো মেয়েদের তলপেটে কম বেশি সবারই ব্যথা হয়ে থাকে। অনেকেই ওষুধ খেয়ে থাকেন, কিন্তু সবসময় আবার ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া কখনোই ভালো নয়। তাই ঘরোয়া কিছু উপায় আছে, তার দ্বারা ব্যথা কমবে এবং শরীরেরও কোনো ক্ষতি হবে না। তাই বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রচণ্ড ব্যথা যদি হয়, পিরিয়ড হলেই পেট ব্যথার যন্ত্রণায় টিকে থাকা মুশকিল হয়ে যায় অনেক মেয়েদেরই। ক্লাসে কিংবা ঘুম, বাসায় টিভি থাকা বা কোনো কিছুতেই ভালো লাগে না মাসিকের ব্যথা শুরু হলে। আবার অনেকেই বলে থাকেন যে মাসিকের ব্যথায় খুব ঘন ঘন ব্যথার ওষুধ খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর। কি করবেন এমন সময়ে? যেমন হচ্ছে গরম সেঁক। মাসিকের সময় যদি প্রচণ্ড তলপেটে ব্যথা হয়, আর এই তলপেট ব্যথায় গরম জলের সেঁক নিলে পেট ব্যথা বেশ আরাম পাওয়া গিয়ে থাকে এবং কিছুটা কম ব্যথা অনুভব হয়। তাই গরম জলের সেঁক দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন হট ওয়াটার ব্যাগ। যে কোনো ওষুধের দোকানে এটা পেয়ে যাবেন। মনোযোগ সরিয়ে নিতে হবে আপনাকে, অর্থাৎ পেট ব্যথা যদি শুরু হয়, তাহলে কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে। যখন পেট ব্যথা শুরু হয়, তখন অফিসের কাজ কিংবা ফেসবুকিং করা শুরু করে দিতে পারেন, কিংবা সিনেমাও দেখতে পারেন। ফেসবুকে বন্ধুদের সাথে কিংবা হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে কথাবার্তা বললে কিছুক্ষণ এমনিতে মনোসংযোগ অন্যদিকে সরে যাবে এবং পেট ব্যথা কম বলে মনে হবে। ভিটামিনযুক্ত খাবার খেতে হবে। মাসিকের সময় ব্যথা কমাতে কিছু ভিটামিনের ভূমিকা অবশ্যই আছে। আর যারা মাসিকের সময় পেট যন্ত্রণায় ভুগে থাকেন, তারা সবসময় ভিটামিন যুক্ত খাবার খেতে হবে। যেমন ধরুন চিনেবাদাম, পেস্তা বাদাম, আম, বাঁধাকপি। ভিটামিন B6, যেমন ধরুন ভাত, মাছ, ওটমিল, কলা, এসব খাবারগুলো ভিটামিন যুক্ত খাবার। যেমন ডিম, মাছ, সবুজ শাকসবজি, গম ইত্যাদি। এগুলো খাওয়ার চেষ্টা করুন। এগুলো খেলে পেশির সংকোচনজনিত মাসিকের ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাবেন। সুবিধাজনক অবস্থায় শুয়ে থাকতে পারেন। মাসিকের সময় বিভিন্ন অবস্থানে শুয়ে থাকলে অনেক সময় আরাম পাওয়া যায়। এই অবস্থা থেকে একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে, তবে সাধারণত পাশ ফিরে শুয়ে হাঁটু ভাঁজ করে বুকের কাছাকাছি এনে শুয়ে থাকলে সাময়িকভাবে সান্ত্বনা পাওয়া যায়। মাসাজ করতে পারেন। মাসিকের সময় শরীর মাসাজ করিয়ে নিন, ভালো কোনো পার্লারে গিয়ে অথবা মাসাজের অভিজ্ঞ কারো কাছ থেকে। কারণ মাসিকের সময় পুরো শরীর মাসাজ যদি করে নেন, তাহলে শরীর শিথিল হতে থাকবে এবং তলপেটের ব্যথা কিছু কম হতে থাকবে। ল্যাভেন্ডার তেল ব্যবহার করতে পারেন ব্যথা কমাবার জন্য। আরেকটি কার্যকরী উপাদান যেটা আমরা অনেকেই জানি না, সেটা হলো ল্যাভেন্ডার তেল। এই তেল পেট ব্যথায় কয়েক ফোঁটা পেটে দিয়ে হালকা মাসাজ করুন, ব্যথা খুব তাড়াতাড়ি কমতে শুরু করবে। এই সময় দেহে জলের অভাব দেখা গিয়ে থাকে, তাই এই সময় জল বেশি করে খেতে হবে। জল জাতীয় খাবার খেতে হবে বেশি করে, আর প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল জাতীয় খাবার খাওয়া উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের টিপসটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনার যদি কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।